এবার দেখেন আমরা যে চত্বরে দাঁড়িয়ে আছি এটা হারাম শরীফের চত্বর। আগে এইগুলো ছিল না, সব সব নতুন হয়েছে, সব সব নতুন হয়েছে দেখেন। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছি যে হলুদ বাড়ি, এখানে ওই যে খাদিজা হুজুরের আচ্ছা আমেনা হুজুরের যে ছোট্ট খিচুড়ির ডাল দিয়ে ঘর করে বলছিল সেটা হলো এই বাড়ি। নবীর জন্ম হয়েছিল এখানে এবং এখানে জন্ম হয়েছিল এবং এই যে বাড়ি নবীর যে জায়গা ছিল ছোট্ট অল্প জায়গা। আর এই নবীর এই বাড়ির এই যে লাইব্রেরির এই কোল থেকে নিয়ে এদিকে যত জায়গা বেশিরভাগ সব কাঠের এই সব কাঠের এই সম্পদ বেশি হয় সবসময়, ইমানদারদের সম্পদ কম হয়। নবীজিকে দেওয়া হয় যে রসুল্লাহ আপনি যদি চান তাহলে আপনি মানে সোনার উপরে শুয়ে থাকবেন, টাকার উপরে শুয়ে থাকবেন এবং আপনি এর থেকে বিরত হন। এই মক্কা শহরের সব থেকে বড় সুন্দর সুন্দর মেয়েদেরকে আপনার বিবাহ দেওয়া হবে, এরকম প্রলোভন দেওয়া হয়েছে। যাই হোক এই বাড়ি আর এখান থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সমস্ত বাড়ি। আর এই যে টয়লেট ওই শোনেন কথা বলেন না। আর এই যে সেই বুড়িমা উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রীর নাম কি উম্মে জামিল, তাব্বাত ধ্বংস হয়ে যান, তাব্বাত ইয়াদা হাত আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে যায়। ওটা 30 পারা গণশরীফের মধ্যে ডাইরেক্ট ধ্বংসের কথা একজন নির্দিষ্ট করে আর কোনো জায়গায় হয়নি, কেবলমাত্র একটা, বুঝতে পারছেন? সেই জায়গাটা ওই আবু জেহেলের বাড়ি ওই ছোট্ট গলি ছিল, ওদিকে একটা গেট আছে, গেটটা হলো বাবু সালাম। বাবু সালাম মানে শান্তি, বাপ মানে দরজা, দরজা শান্তির দরজা বলা হয়। ওইটা দিয়ে নবী কাবায় যেত। ওই রাস্তার মুখে উম্মে জামিল কাঁটা বিচত, অন্ধকার নবী যাবে কাবায়, কাঁটা ফুটবে। ওই জায়গাটায় আবু জেহেল গর্ত করেছে ওই বাবু সালাম গেটের সামনে, এবং এমন গর্ত করেছিল যে গর্তটা জিবা সাল্লাম আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিল, বলে আপনার জন্য এইটা অপেক্ষা করছে, আপনি যাবেন না। আল্লাহ নবী ওই দিন যায়নি, ঘরে শুয়ে আছে। এবং আবু লাহাব তার জন্য নবী আসে না কেন? তিনি একজনকে ডেকে পাঠালেন যে নবীজিকে গিয়ে বলো আবু যে অসুস্থ হয়ে শুয়ে আছে, দেখতে এসে। নবী তাও আসে না। আবু জেহেলের মাথায় নেই যে আমি নিজে গর্ত করেছি ওখানে। ওই এবারে ঘর থেকে উঠে এক পা দু পা করে আস্তে আস্তে নিজে গর্তে নিজে পড়েছে, আর উঠতে পারে না। গর্ত থেকে চিল্লাচ্ছে যে মোহাম্মদ ছাড়া আমাকে গর্তের মতো আসতে হবে। সবাই তুলছে, দড়ি নামাচ্ছে, এক হাত শট, এটা হাদিস। আবার জুটছে, দু হাত জুটছে, আবার দিচ্ছে, আবার এক হাত শট, এটা বর করতে আবার দিচ্ছে, আবার সেই এক হাত শট থেকেই যাচ্ছে। এরপরে বললো নবী মোহাম্মদ ছাড়া দ্বিতীয় আমাকে আর তুলতে পারবে। আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবীকে ওপর থেকে হাসছে আবু জেহেল, কী ব্যাপার, ভুলে গেছে, আমাকে তুলে দেন, আমি মানে কল্পনা করবো, হাত দাও। নবী হাতটা দিয়েছে, হাত ধরে উপরে উঠেই এসে বলছে মোহাম্মদ তোমার থেকে বড় জাদুকর আমি আর দেখি। নাউযুবিল্লাহ। জাদুকর এটা হলো। আবার একটা ঘটনা শোনেন, ইয়ামেন থেকে 12,000 মানুষের দল, তারা শুনেছে নবী মোহাম্মদ বলে একজন এসছে মক্কায়। তারা ফিরতে আবু জেহেলের, আবু লাহাবের একটা ছিল পার্লামেন্ট, আমাদের দিল্লি পার্লামেন্ট আছে না, পার্লামেন্টটা কোথায়? ওই 84 নম্বর গেটের ডান সাইডে, তার পাশে যে মেন গেট ওর বাম পাশে, ওই জায়গায় সবাই বসে আছে। ওরা ওইটা দিয়ে আসে ওদেরকে বল তোমরা যাবে কোথায়? ওটা আমরা শুনেছি মোহাম্মদ নবী হয়েছে, তার কাছে আমরা যাবো। আবু জেহেল বলছে যে তোমরা সঠিক প্রমাণ না নিয়ে কিন্তু ইমামের গল্প করবে। তিনি বলছে যে তুমি এখানকার মানুষ, তুমি আমাদের সাথে চলো না। আবু জেহেল রাজি হয়ে গেল। ইয়ামেন থেকে 12,000 মানুষের দলের সাথে আবু জেহেল আসছে, আবু জেহেল সামনে একেবারে বুক ফুলিয়ে আসছে। এসে নবী তখন ঘরের ভিতরে অপেক্ষা করছে। তিনি এসে বললেন আবু জেহেল কী ব্যাপার, তুমি এখানে এতগুলো মানুষ? তা এনারা গিয়ে বলছে যে এরা এসছে তোমার কাছে হাতে হাত দিয়ে কল্পনা করে মুসলমান হবে, তাই তা সঠিক প্রমাণ কী দেখাবে তুমি? তখন টাইমটা ছিল একেবারে সন্ধ্যার পর, আসমানের চাঁদ উজ্জ্বল করছে, এমন টাইমে এসে বলছে, নবী মস্কে এসে বলছে বাবা আবু জেহেল তুমি কী দেখতে চাও?
আবু জাহেল বলছে মোহাম্মদ আজকে যদি তুমি না দেখাতে পারো তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো কথা হতে হতে নবী বলছে আচ্ছা বাবা কি দেখতে যাও বলো তোমরা। দেখতে দেখতে আসমানের দিকে চোখ চোখ চলে গেল, যে আসমানে চন্দ্র জল করছে। ঠিক এরকম টাইমে আল্লাহ নবী নিজে বলছে আচ্ছা বলো ওই চাঁদটা যদি আমি শাহাদাত আঙ্গুল, এটা কি আমল? শাহাদাত, সাক্ষী দেওয়া, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদাত আঙ্গুল দিয়ে যদি আমি ওই চাঁদটা হাত দিয়ে দুভাগ করে দিতে পারি তোমরা কি মেনে নেবে? আবু জাহেল বলছি বাবা দুনিয়ায় হয়, আসমানে তো কোনো জাদু খাটে না, তাহলে হলে তো খুব ভালো হয়। এরপরে নবী ঘরের ভিতরে গিয়ে কিছু নামাজ পড়লেন, আল্লাহকে বললেন। আল্লাহকে বলার পরে এই নবীর বাড়ি থেকে বেরিয়ে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নাম হলো আবু কুবায়েস পাহাড়। কি নাম? আবু কুবায়েস। হাদিস কোরআনের মধ্যে পাবেন। এর উপরে অনেক বাড়ি ঘর ছিল, সব হটিয়ে দিয়েছে সব। এই গত 3 মাস 4 মাস আগে দেখছিল, সব বাড়ি ছিল হটিয়ে দিয়ে এই পাহাড়টাও রাখবে না, ভাঙতে থাকে, পরিস্থিতি রাখবে না এরা। তা যাই হোক অনেক বাড়ি ঘর ছিল, সব হটিয়ে দিয়েছে সব। এই পাহাড়টার ওপরে গিয়ে নবী আমার আল্লাহ পাকের কাছে প্রশংসা করে এই শাহাদাত আঙ্গুল খোলা চাঁদের দিকে এরকম ইশারা করেছিল, সাথে সাথে চাঁদ দুভাগ ভাগ হয়ে গিয়েছে। 1-2 ঘন্টা নয়, পাক্কা 2.5 ঘন্টা পর্যন্ত ছিল। আবু জাহেল যেটা ভেবেছিল যে এরা শুধু কল্পনা করবে না, ওই দৃশ্যটা গোটা পৃথিবী করে ওই দিন দেখেছে। বলুন সুবহানাল্লাহ। এই বৈজ্ঞানিক যারা যায়, বৈজ্ঞানিক চাঁদে গিয়ে তারা এটা প্রমাণ পেয়েছে চাঁদের মধ্যিখানে ফাঁকা অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। চাঁদ নবীজিকে ভালোবাসে। নবী আমার ঘরে